শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা। তো চলে এলাম নতুন একটা ভিডিওতে। কালকের ভিডিওটা হচ্ছে আমাদের বৈদ্যবাটিতে নিমাইতীর্থ ঘাট আছে না, তার সেখানে গৌড়ীয় মঠে। তো কালকে যেতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই যাওয়া। তো সবাই মিলে রেডি হয়ে বেরোতে একটু সন্ধে হয়ে গেছিলো। আর দেখো চলো এদিকে গঙ্গাধার এদিকটাতে চলে এসেছি। কি ভালো লাগে আমার না এই মঠটাতে আসতে, খুব ভালো লাগে। কিন্তু এই সময়ের অভাবে হয়ে ওঠে না চলে আসাটা। তো যাই হোক, চলো মঠে যাওয়া যাক। আর মঠে যদি একটু আলো থাকতে থাকতে যাওয়া যায় না, মানে দিনের আলোটা থাকতে থাকতে খুব ভালো লাগে। এত সুন্দর গাছপালা আর চারিদিকের পরিবেশটা না খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখানে চলে গেছি। আর এখানে হচ্ছে পরপর 11টা শিবলিঙ্গ রয়েছে আর খুবই সুন্দর। আর আমরা সন্ধ্যের সময় যেহেতু গেছি, সেহেতু সেখানে সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর। একদিন একটু আলো থাকতে থাকতে নিয়ে যাবো, তার একটু দেখাবো তোমাদেরকে। এত সুন্দর না, কত রঙ্গন ফুলের এই গাছগুলো। আমরা ছোটোবেলায় মধু ফুল বলতাম। তো যাই হোক, মানে এটা পাপড়িটাই করলে পরে মধুর মতো একটা মিষ্টি বেরোতো। যাই হোক, যদি ভুল হয়ে থাকে ফুলের নামটা, তাহলে তোমরা বলে দিও। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখানে একটা বজরংবলীর কত সুন্দর একটা মূর্তি রয়েছে। আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, পুজো দিচ্ছে। আর এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি দেবীর মূর্তি বসানো রয়েছে। আর এদিকে তো দেখলে তুলসী মাতাকে দেখতেই পেলে। আর এখানে গঙ্গাটা দেখছো কি সুন্দর লাগছিল, কিন্তু ওই যে অন্ধকারের জন্য ভালো করে তোমরা দেখাতে পারলো না। আর একটু আরতির তাপ দিচ্ছিল, নিয়ে নিলাম। আর খুব ভালো লাগে, মানে এত শান্ত পরিবেশ। তবে হ্যাঁ, বৈশাখ মাসে, চৈত্র মাসে, শ্রাবণ মাসে যাওয়া যায় না, এতটাই ভিড় হয়। যেহেতু ঘাট, ওখান থেকে জলযাত্রীরা যায়, সেই কারণে। তো ওই সময় বাদ দিয়ে তোমরা আসবে অন্য সময়। আর এই দেখো ওপরে চলে এসেছি, মঠের ভিতরে একদম চলে এসেছি। তো এখানে দেখছো কি সুন্দর, তাই না বলো? আর এখানে কিন্তু কৃষ্ণের মানে প্রতিটা মানে কৃষ্ণের জীবনীর প্রতিটা অংশকে দেখানো হয়েছে, কত সুন্দরভাবে মানে কারুকার্য করা আছে। তোমরা শুধু দেখো, খুব ভালো লাগে। যারা আসোনি, আমাদের দিককার মানুষরা তো এসেছো, যারা আমার ভিডিও দেখছো, অচেনা মানুষ যারা আসোনি, বলবো একবার ঘুরে যেও, খুব ভালো লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু ভোগও খাওয়ায়। তার জন্য আগে থেকে সকালবেলা 10টার মধ্যে গিয়ে কুপনটা কেটে রাখতে হয়, 100 টাকা করে পার হেড কুপনটা কেটে রাখতে হয়। 12টা থেকে 1টার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়। যদি কারোর মনে হয় তাহলে কিন্তু যোগাযোগ করো, এসে দিনের দিন সকালের দিকে এসে যোগাযোগ করো। কুপনটা কাটতে হবে কিন্তু 10টার মধ্যে। দেখছো কতটা সুন্দর আর একদম শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। এবারে সত্যি ভালো লাগে, মানে মন ভালো করার জায়গা যদি বলা হয়। তো একটুখানি মনটা খারাপ হয়েছে, একটু চলে গেলাম, একটু ঘুরে এলাম, ঠিক আছে। 1 ঘন্টা, আধ ঘন্টা বা 1.5 ঘন্টা বসে থাকাই যায় আরামসে, মনটা বরং শান্ত হয়, খুব ভালো লাগে। অনেক দিন পরই আমার যাওয়া হলো এবারে হুজুকে, মানে হঠাৎ করেই প্ল্যান ছিল না, মানে হঠাৎ করে প্ল্যান করে চলে যাওয়া হলো। যাই হোক, ভালো লাগছিলো গিয়ে। আর যে এদিকে আরতি হচ্ছে, আমরা যে সময়টা গেছি সেই সময়টা সন্ধ্যা আরতির সময়। তো পুরো আরতিটা আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগছিলো। আমি কখনো সন্ধ্যা আরতিটা এই মঠে দেখিনি, আগে অনেকবার গেছি, তো তার আগে ঘুরে চলে এসেছি। তো এবারে দেখা হয়ে গেল। আর ওপর থেকে দেখছো কত সুন্দর লাগছে তুলসী মাতার ওই জায়গাটা, খুব ভালো লাগছিলো। পদ্ম ফুলের মতন কি সুন্দর করে রাখা রয়েছে। তো আর এদিক দিয়ে দুদিক দিয়ে নামার জায়গা আছে, আর ওপর থেকে নেমেছে দুদিক দিয়ে। তো আমার এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে পরে লাইক করবে, কমেন্ট করবে। এখনকার মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।